আলোচনা সব থেকে দামি আলোচনা। যেখানে কোরআনের তেলাওয়াত হয় সেখানে তেলাওয়াত করা যে সওয়াব, যারা শুনবে তারাও সেই সওয়াব অর্জন করবে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা একটা ইবাদত, চুপ হয়ে শোনা একটি ওয়াজিব। কোরআনের আলোচনা শ্রেষ্ঠতম আলোচনা। এই জন্য আমরা মসজিদের মধ্যে যখন বসা থাকি তখন চেষ্টা করি তাফসীরে বসার জন্য। মসজিদের ভিতরে বিশেষ কোনো প্রয়োজন না হলে আমরা অন্য কোনো মজমা তৈরি না করি। যদি অন্য কোনো আলোচনা করি, যদিও প্রয়োজনীয় আলোচনা হতে পারে, সেটা আগে বা পরে করা ভালো। কোরআনের ভালোবাসা, কোরআনের সম্মানে সম্ভব হলে বসে যাওয়া এটা অনেক উত্তম। শুক্রবারে একদিন জুমার পরে, ঈশার নামাজের পরে তাফসীর হয়। এটা মসজিদের একটা সম্মিলিত আমল, ইমামের ব্যক্তিগত কোনো আমল না, নির্দিষ্ট কোনো মুসল্লির কোনো আমল না, বিশেষ কোনো দলের কোনো আমল না। এই মসজিদের জুমার বয়ান যেমন মসজিদের সাথে সম্পৃক্ত, কোরআনের তাফসীরও মসজিদের সাথে সম্পৃক্ত। মাঝে মধ্যে যখন বয়ান হয়, বিভিন্ন সময় বাহির থেকে ওলামায়ে কেরামও বয়ান করেন, মুসল্লিদের সাথেই বয়ান হয়। এই জন্য আমরা চেষ্টা করবো মজলিসগুলোকে ধরার জন্য। মসজিদের নিচতলার বাহিরে, বারান্দায় বা দোতলায় অন্য জায়গায় আমরা বিশেষ জরুরত হলে অন্তত কোরআনের সম্মান করার লক্ষ্যে আমরা ওই মজমাটা না করি। সব থেকে উত্তম হবে। কি বলার কথা ঠিক কিনা? সব থেকে উত্তম হবে। আমাদের এই তাফসীর আওয়াজ মা বোনেরাও শোনেন। এমন কোন সপ্তাহ নাই যে কোনো মা বোন আসে না, এমন কোন সপ্তাহ নাই। যত ওয়াজ বলেন, যত নসিহত বলেন, সব থেকে উত্তম নসিহত, উত্তম ওয়াজ হলো কোরআনের ওয়াজ। কারণ এটা আল্লাহ পাক বলছেন, কোন হুজুর বলার অধিকার নাই। আল্লাহ যা বলছেন তাই বলতে হবে। তো বোঝা গেল এটা কোন ব্যক্তির মুখ দিয়ে যখন বের হয় ব্যক্তির মুখ দিয়ে, কিন্তু পিছন থেকে লক করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। যেমন এই যে মাইকের স্পিকার থেকে আওয়াজ আপনারা পাচ্ছেন, আওয়াজ দিচ্ছে কিন্তু সে, কিন্তু কারণ আমি। এখন কোরআনের যে অনুবাদ তাফসীর হবে, এই অনুবাদ করতেছি আমি, কিন্তু এটার মূল নক দিচ্ছেন, মূল করাচ্ছেন কে? আল্লাহ পাক। যদি আল্লাহ এখানে এসে তার নিজের কোরআন নিজে বলতেন, আমাদের কোন সাহস ছিল ব্যতিক্রম কোন মজলিস করা, ব্যতিক্রম কোন কথা বলা? কি বলেন? এইভাবে চিন্তা করব। হযরত ইমাম আহমদ বিন হাম্বল একটা মাযহাবের শ্রেষ্ঠতম ইমাম, যার 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কত লক্ষ? 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। পৃথিবী বিখ্যাত আলেম, সৌদি, কাতার, কুয়েত, দুবাই, প্রধান এই দেশগুলোর মধ্যে হাম্বলি মাযহাবের আমল চলে। ইমাম আহমদ বিন হাম্বল, ওনার দর্শন, ওনার আমল, অর্থাৎ হাদিস, কোরআন হাদিস ভিত্তিক উনি যে মাসলা ইস্তেমবাদ করেছেন এটা চলে। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহর ফতোয়ার কিতাব আছে আল মুগনি। সৌদিতে বিচার বিভাগ ইসলামী আইনের আহমদ বিন হাম্বলের যে মাযহাব, এই মাযহাবের উপরে ফয়সালা হয়। বিচার বিভাগের ইমাম সাহেবরা শুধু এই ফয়সালা দেন না,
আইন আদালত রয়েছে, সেখানে ইমাম আহমদ বিন হাম্বলের যে কিতাব আল মুগনি, ফিকার কিতাব, মাসআলার কিতাব, ওই কিতাব থেকে ফয়সালা দেন যিনি বিচারক থাকেন। অর্থাৎ যিনি বিচারক তিনি একজন আলেম, তিনি একজন আলেম। অনেকে বলে সৌদিতে আহলে হাদিস মাযহাব চলে না, এই কথা ভুল কথা। ব্যক্তি বিশেষ কেউ করতে পারে, সেটা ভিন্ন জিনিস। রাষ্ট্রীয়ভাবে যেই মাযহাব চলমান এটা হলো হাম্বলি মাযহাব। কাতারে হাম্বলি মাযহাব। আমারই ক্লাসমেট, খুব কাছের বন্ধুগণ, মাওলানা মুফতি শফিউল্লাহ, কাতারে সরকারি ইমাম, পরীক্ষা দিয়ে সরকারি খতিব, সরকারি ভাবে আলাদা তার বাংলো বাড়ি, বিশাল বড় বাড়ি, মাঠ আছে, গাছপালা আছে, সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী, সরকারি গাড়ি, প্রত্যেক ওয়াক্তের নামাজের মসজিদ তার নির্দিষ্ট, জুম্মার নামাজের মসজিদ নির্দিষ্ট না, সরকারি ভাবে ঘোষণা আসে আপনি এই সপ্তাহে ওই মসজিদে বয়ান করবেন, তো মেসেজ পেয়ে যায়, তো উনি ওখানে চলে যায়, সম্পূর্ণ সবকিছু সরকারি। তো আমি জিজ্ঞেস করলাম তুমি খতিব কিভাবে হয়েছে? বলে হাম্বলি মাযহাবের কিতাব পড়ালেখা করেছি। আমরা তো পড়েছি হানাফি মাযহাবের কিতাব, যেহেতু উপমহাদেশে হানাফি মাযহাব পড়া হয়। আর একটা মাযহাবের কিতাব পড়া খুব কঠিন, সব মাসলাগুলো আয়ত্ত করা 5-10 বছর একটা পড়ালেখা। তো ওই মুগনি কিতাব পরীক্ষা দিতে হয়, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, এরপরে সামনে ধাপে ধাপে আগাইতে হয়। তো আমার বলার উদ্দেশ্য হলো, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, যখন আমার মনে চায় যে আল্লাহ আমার সাথে কথা বলুক, তখন আমি নামাজে দাঁড়িয়ে যাই। সুবহানাল্লাহ। কারণ নামাজে আল্লাহ বান্দার সাথে কথা বলে। হাদিসে কুদসি কিভাবে বলে? আল্লাহু আকবার, নামাজ দাঁড়ালো, সানা পড়লো, আউযুবিল্লাহ পড়লো, বিসমিল্লাহ পড়লো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। قال الله تعالى حمدني عبدي, আমার বান্দা আমার প্রশংসা আদায় করেছে। এই যে আল্লাহ কথা বলতেছে। وإذا قال العبد الرحمن الرحيم قال الله تعالى مجدني أثنى علي عبدي, আমার বান্দা আমার আরো বেশি প্রশংসা আদায় করেছে। وإذا قال العبد مالك يوم الدين قال الله تعالى مجدني عبدي, যখন বান্দা মালিক ইয়াউমিদ্দিন বলে, তো আল্লাহ পাক বলেন, ডাক দিয়ে বলেন, আমার বান্দা অতি উত্তম সর্বোত্তম প্রশংসা আদায় করেছে। সুবহানাল্লাহ। আগে বান্দা বলে, পরে আল্লাহ উত্তর দেয়। وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله تعالى هذا عبدي ولعبدي ما سألك هذا فراق بيني وبين عبدي, আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলেন, এটাই হলো আমার আর আমার বান্দার মধ্যে পার্থক্য। 4 নম্বর আয়াতে হলো দুইটা বিষয়, একটা আল্লাহ, একটা বান্দা। 4 নম্বর আয়াতে ইয়্যাকা না'বুদু, বান্দার বিষয়, আল্লাহর বিষয়, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দার বিষয়। ইয়্যাকা না'বুদু, আপনার কাছেই সাহায্য চাই, আপনার ইবাদত করি, এটা আল্লাহর হক। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই, এটা বান্দার বিষয়। তো এই একা দুটো সম্পৃক্ত। প্রথম 3 আয়াত শুধু আল্লাহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর বিষয়। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, প্রথম অংশ আমার গোলামি, দ্বিতীয় অংশ তোমার সাহায্য দরকার, অর্থাৎ বান্দা তুমি আমার গোলামি করো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আয়াতটা তো এভাবে হতে পারতো, ইয়্যাকা নাস্তাঈন ওয়া ইয়্যাকা না'বুদু, এভাবে তো হতে পারতো না। আগে আল্লাহ বলছেন, বান্দা তোমার ইবাদত আগে, আমার সাহায্য পরে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বলেন, এটা তো গেল নামাজের কথা। যখন আমার মনে চায় আমার আল্লাহ আমার সাথে কথা বলুক, তখন আমি নামাজে দাঁড়িয়ে যাই। এই আহমদ বিন হাম্বল বলেন, আর যখন মনে চায় আমি আল্লাহর সাথে নিজে নিজে কথা বলবো, তখন আমি কোরআন হাতে নিয়ে তেলাওয়াত করা শুরু করে দিই। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা। এই জন্য পৃথিবীর যত বই হোক, শোনা ওয়াজিব না। উনি পড়তেছে, আমি শুনতে পারি না, শুনলে আমার ব্যাপার।
কিন্তু কোরআন যখন উনি পড়বে জোরে, তো আমার জন্য যদি আমি থাকি সেখানে চুপচাপ শুনতে থাকা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আযানের জবাব দেওয়া ওয়াজিব না, সুন্নাত। হাদিসের বই পড়তেছে, হ্যাঁ এটা তো মজলিসের আদব, ধর্মীয় কথা যখন চলবে, ইবাদত চুপচাপ শুনবে। বাকি স্তর, কোরআনের স্তর সর্বোচ্চ স্তর। এই জন্য আমার ভাই, কোরআনকে সম্মান করার এটাও একটা উপায়, মাধ্যম, বহিঃপ্রকাশ। আমরা কোরআন রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রে পরিচালনা করতে চাই, রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করতে চাই। কোরআনের উপর আমি কি ব্যক্তিগতভাবে আমল করতে পারছি এখনো? রাষ্ট্রের তো দরকার, কিন্তু আমাদের যেটা বোঝা দরকার যে আমি আমার মধ্যে ফিট করতে এখনো পারতেছি না, যার জন্য এখন আমি সফল হতে পারতেছি না। চেষ্টা করা, দোয়া করা। কোরআন আমার মধ্যে এখনো আসতে পারে নাই। সাহাবীদের মধ্যে কোরআন গিয়েছে, এই জন্য ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা হয়েছে। ওমর বিন আব্দুল আজিজের খেলাফত আমলে মানুষগুলো গ্রহণ করেছে। খেলাফত বনু উমাইয়া, খেলাফতে আব্বাসিয়া, বনু আব্বাসিয়া, ওসমানিয়া, খেলাফতে রাশেদা, খোলাফা রাশিদিন আর খেলাফতে বনু উমাইয়া কি এক? কখনোই এক না। ইতিহাস পড়েন, আমি নিজে ইতিহাস পড়াই মাদ্রাসায়, সিলেবাসের মধ্যে খেলাফতে বনু উমাইয়া। আজীব হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। ইতিহাস পড়তে পড়তে আপনার বিবেকের মধ্যে বাড়ি মারবে। আল্লাহ মাফ করুন, হয়তোবা ইতিহাসের মধ্যে কিছু বিকৃতি সাধন হয়েছে, কোন সাহাবীর পড়তে আপনার গালিগালাজ করতে আপনি বাধ্য হয়ে যাবেন। মানুষকে পোড়ানো জায়েজ আছে? মানুষকে পোড়ানো জায়েজ আছে? নাই। আপনি পড়ে দেখেন, হযরত আলী 6 বছর যখন খলিফা ছিলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ কারণে তিনি মানুষকে, ওনার এটা ইতিহাসে আসছে, হাদিসে না, ইতিহাসে আসছে, তিনি মানুষকে পুড়িয়েছেন। এখন আপনি কি বলবেন? আর আল্লাহ আলীর জন্য নিকাশ করছেন? খেলাফতের রাশেদের যুগে এটা হয়েছে। ইসলামী ইতিহাস যখন আপনি সামনে রাখবেন, আপনি তালাশ করে দেখেন ব্যক্তি পর্যায়ে, সমাজ পর্যায়ে যাদের ইসলাম যত মজবুত, রাষ্ট্রীয়ভাবে তাদের ইসলাম তত মজবুত। কথা বলে ঠিক কিনা? যদি ব্যতিক্রম কিছু দেখাইতে পারেন, কথা উল্টো করব। সম্ভব না, সম্ভব না। গোড়া মজবুত হলে আগা মজবুত হয়, গোড়া দুর্বল হলে আগা দুর্বল হয়ে যায়। আমার উপর ইসলাম তো এমন না গাছের উপর সওয়ার হবে। আমার কথা বুঝে থাকলে উত্তর দেবেন মেহেরবানি করে। ইসলাম কোন মসজিদের উপর সওয়ার হয় না, ইসলাম মাদ্রাসার উপরে ভর করে না, গাছের উপরে ভর করে না, কোরআন শরীফের উপর ভর করে না। এটা তো কোরআন শরীফের আয়াত, এটার উপর ভর করে না। পশু পাখির উপর ভর করে না, কোন দেশের উপর ভর করে না, কোন পাহাড়ের উপর ইসলাম ভর করে না। ইসলাম মানুষের উপর ভর করে। মানুষ যখন ইসলামী হয়, তখন এই ইসলাম ওই মানুষের উপর ভর করে। কথা বলে ঠিক কিনা? আর সে যখন ইসলামী না হয়, ইসলাম কোথায় যাবে? ইসলাম কোথায় যাবে? ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য লোকগুলো তো ইসলামী হতে হবে। সমস্ত পশু পাখি সব চিন্তা করলে কি ইসলামী রাষ্ট্র হয়ে যাবে? আজ আমরা পিছনে এজন্য আছি, আজ আমরা বড় ব্যর্থ, ইসলামকে ধ্বংস করে দিচ্ছি। ইসলামের ব্যবস্থাপনা, ইসলামের রাষ্ট্র আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। একদম তাই আমি, একদম তাই আমরা, কি বলে কথা ঠিক কিনা? আমি ইসলাম মানতে পারতেছি না। এই জন্য আমার ভাই, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমত কেন কায়েম হয় নাই? জিজ্ঞাসা করবেন। আর তার আগে জিজ্ঞাসা করবেন, তুমি কি ইসলামী হুকুমত তোমার নিজের মধ্যে বাস্তবায়ন করেছো কিনা? তুমি নিজে করেছো কিনা হিসাব দাও। নিজের হিসাব হবে, পরিবারের পরবর্তীতে হিসাব হবে, সমাজের হিসাব তারপরে হবে, ধাপে ধাপে রাষ্ট্রীয় পর্যায়ে যাবে। এই জন্য ইসলাম আমাদের কাছে বড় ভিক্ষুক হয়ে আছে, দুর্বল হয়ে আছে। রাষ্ট্রের থেকে ইসলাম অত কষ্ট পায় না, ব্যক্তির থেকে তাকায় ইসলাম যে পরিমাণ কষ্ট পায়। রাষ্ট্রের থেকে কোরআন এত কষ্ট পায় না, ব্যথা পায় না, ব্যক্তির দিকে তাকাইলে কোরআন যে পরিমাণ কষ্ট পায়, ব্যথা পায়। বুঝার ভুল, আমলের ভুল, আকীদার ভুল, ধ্যান ধারণা আংশিক অসম্পূর্ণ। এই জন্য ভাই, চেষ্টা করা, মেহনত করা,
আমল করা। আজ ইসলামী রাষ্ট্রের বড় অভাব, ইসলামী হুকুমতের অভাব, খেলাফতের অভাব। কেন? আমরা সবাই চাই কি চাই না বলেন? ইসলামী রাষ্ট্র চাই না? সবাই তো চায়। যে নামাজ পড়ে, যে নামাজ পড়ে না, দিন একজন হুজুরের ভালো একটা কথা বলছে, ভালো লাগছে। আমরা মুসলিম কিন্তু ইসলাম প্রিয় না, কথাটা খুব বোঝার বিষয়। আমরা মুসলিম কিন্তু ইসলাম প্রিয় না। আচ্ছা, ইসলাম প্রিয় যদি হতো, আমাদের দেশে কত পার্সেন্ট মুসলমান? 90%, 90%। মুসলিম ইসলাম প্রিয় যদি হতাম, তাহলে এই দেশে ইসলামিক খেলাফত তো হয়ে যেত। ভারত বলতে পারে যে আমরা ইসলাম হুকুমত না, ভারতে 80% বা 90% হিন্দু, বিধর্মী, কাফের। কিন্তু যে দেশে 99%, 90% মুসলিম, সেই দেশে ইসলামের হুকুমত নাই কেন? কেন নাই? কি সব হুজুরদের দোষ? সব মুসল্লিদের দোষ? সব কোন একটা ফিরকার দোষ? দোষ দিয়ে লাভ কি? আমি আপনাকে দোষ দিলাম, আপনি আমাকে দোষ দিলেন, লাভটা কি হয়েছে বলেন? এই জন্য আমার ভাই, আমরা মুসলিম নাগা ইসলাম প্রিয় না। ইসলামী ভালোবাসা মূল্যবোধ ভিতরে ঢুকাইতে পারি না। সব জায়গায় ইসলামের কলম চলে না আমাদের, সব জায়গায় ইসলামের ভূমিকা আমাদের চলে না। মসজিদে চলে তো রাস্তায় চলে না, রাস্তায় চলে তো বাজারে চলে না, বাজারে চলে আদালতে চলে না। আর যদি কেউ চালাইতে চায় এককভাবে, সম্ভব না। এককভাবে তো সম্ভব না। মুসলিমদের দায়িত্ব ছিল, আমার শাসক হবে, আমার নেতা হবে একজন ইসলাম প্রিয় ব্যক্তি। যখন সে ভোটের জায়গা আসে, তখন তার মাথা ঠিক থাকে না, তখন আর খেয়াল নাই। আমার ভাই, এই জন্য আমার নেতা যেমন হবে, আমার দেশের অবস্থা, আমার সমাজের অবস্থা তেমন হবে। আগের জামানার বাদশাদেরকে দেখে প্রজারা ঈর্ষা করত, এত পরিমাণ ইবাদত করে, এত পরিমাণ আমাদের গোলামি করে। একজন ভিক্ষুক আসছে, গালিবার বাদশাহ হারুন বাদশাহ আলমগীরের জামানায়। বাদশাহ আলমগীর কে জানেন? বাদশাহ আলমগীর, যার নামে ফতোয়ার কিতাব লেখা হয়েছে, ফতোয়া হিন্দিয়া আল মারুফ, যেটার পরিচিতি লাভ করেছে ফতোয়া আলমগীর। একজন বাদশার নামে ফতোয়া রচনা হয়েছে, ফতোয়ার কিতাব। তো ভিক্ষুক এসে ঢুকছে রাজার দরবারে, যে বাদশার কাছে কিছু চাবে, ভিতরে ঢুকাইছে। যে দেখতেছে কিছুক্ষণ অপেক্ষা করে চলে যাচ্ছে। পরে তাকে ডাকা হয়েছে, এই তুমি আসছো, কি প্রয়োজনে চলে গেলা? উনি বলছেন, আমি আসছিলাম আপনার কাছে কিছু চাওয়ার জন্য, আমার কিছু প্রয়োজন পুরা করার জন্য, আমার অভাব। আমি দেখলাম আপনি হাত তুলে কার কাছে যেন ভিক্ষা চাইতেছেন। তো চিন্তা করলাম যে বাদশার কাছে আমি আসলাম আমার অভাব পূর্ণ করার জন্য, তার দুই হাত খালি, উপর থেকে হাত তুলে আল্লাহর কাছে চাইতেছে। আমি চিন্তা করলাম আমার থেকে ভিক্ষুক তো আপনি বড় ভিক্ষুক আরো বেশি। চিন্তা করলাম আপনি যেহেতু যার কাছে চান, আমিও তার কাছে চাই। সুবহানাল্লাহ। বাদশাকে দেখে আল্লাহর কাছে চাওয়া শেখে। আর এই জামানার বাদশাদেরকে দেখে কি বলবো বলেন, কি কি শেখে? চুরি করা শেখে, ঠিক না? এদেরকে বানাইছে কি? আমরাই তো বানাইছি। আমি বানাইছি, আমি আমারটা বলি, আপনি আপনারটা বলেন। আমি বানাইছি, এই জন্য আমি মুসলিম, আমি ইসলাম প্রিয় না। ইসলামের ভক্তি শ্রদ্ধা আমার ভিতরে ঢোকে নেয়, যার জন্য না আমি ইসলাম মানতে পারতেছি পূর্ণরূপে, না ইসলামের সব জায়গাগুলোতে আমার যতটুকু ক্ষমতা আছে অতটুকু আমি বলতে পারতেছি। আর সাধ্যের বাহিরে কেউ কিছু করার ক্ষমতা নাই, এটা ঠিক। ইসলাম মানুষকে সাধ্যের বাইরে করে কিছু চাপাই দেয় নাই। নবী আলাইহিস সালাম প্রথম দিনই ইসলাম কায়েমের কথা বলতে পারেন নাই, সম্ভব ছিল না, হয় না। গোপনে গোপনে ধাপে 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 করতে করতে মক্কায় আর হচ্ছে না 13 বছর, যার নবী মদিনায় চলে যান। মদিনায় গিয়ে আস্তে 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 করলেন। মক্কা 13 বছরের মেহনত, মদিনা 10 বছরের ফসল ভোগ করেছেন। সুবহানাল্লাহ। মেহনত করেছেন মক্কায়, ফসল করেছেন মদিনায়। জিহাদের মেহনত মদিনায়, ইসলামের আইনের মেহনত মদিনায়, ইসলামের রাষ্ট্রের মেহনত মদিনায়। চেষ্টা তো করতে হয়েছে, ইসলাম প্রিয় হতে হয়েছে। সাহাবায়ে কেরাম ইসলাম প্রিয় হয়ে ঘর ছেড়েছেন, পরিবার ছেড়েছেন, সমাজ ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন। আমাদের তো এত কিছু ছাড়ার কথা আল্লাহ পাক বলে নাই।
কিন্তু যতটুকু শব্দ আছে অতটুকু না আমি আপনি কতটুকু করতেছি, কথা বলে ঠিক কিনা? এই জন্য আসেন, জীবনকে সুন্দর করতে হবে, ইসলামী মতে করতে হবে। আমি আমার পরিবারটাকে আজও পর্যন্ত ইসলামী পন্থা আনতে পারলাম না। যখন আমি পাশের পরিবার একজনে বলবো ভাই এটা করো এটা করো না, ওই মানুষটা বলবে, ওই যে উদাহরণ দিতে হয়, মুড়ি ভাজার জন্য একটা মাটির পাত্র আছে যার তলায় বহুত ছিদ্র, যখন মুড়ি ভাজে বালু দেয় বালুগুলো নিচে চলে যায়, দেখছেন কিনা? মুরব্বীরা তো বলতে পারবেন, মুড়ি উপরে থাকে। এই মুড়ি ভাজার সেই পাত্র যার নিচে অসংখ্য আপনার ছিদ্র, সুইরে বলে কি তোমার পিছনে ছিদ্র কেন? যে পাত্রের নিচে শত ছিদ্র, সে সুইকে বলে তোমার পিছনে ছিদ্র কেন? সুই হেসে এসে বলে আমার একটা ছিদ্র তোমার চোখে পড়লো, তোমার নিচে ছিদ্রের কারণে তোমার তলিয়ে খুঁজে পাওয়া যায় না, তুমি আমাকে আমার পিছনে ছিদ্র করো, এটা তুমি বলো। এখন আজ আপনার পরিবারকে আমি একটা কথা বলতে চাবো, ইসলামী কথা বলতে যাবো, পাশের এক ভাইকে আমি বলতে যাবো, সে তো আমাকে বলবে নিজের তলা আগে, নিজের ছিদ্র আগে বন্ধ করে। এই জন্য আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মেহনত চেষ্টার মাধ্যমে ইসলাম দান করবে, ইসলামে বিজয় দান করবে। সেই মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে। সারাদিন নামাজ পড়লে মেহনত হয়ে যাবে? সারাদিন ওয়াজ করলে মেহনত হয়ে যাবে? বহু যতগুলা জায়গা আছে, যতগুলো আমার পদক্ষেপ, যতগুলা জায়গা, প্রত্যেকটা জায়গায় ইসলামী বিধানটা কি আসছে ওখানে। সমালোচনা করা ইসলামী বিধানের অংশ না ইসলাম বিদ্বেষী, ইসলামের বিপরীত। গালিগালাজ, এখন সবাই গালিগালাজ করে ব্যাস বিজয়ী হতে চায়। একদল আরেক দলে গালিগালাজ, একদল আরেক দলের সমালোচনা। আত্মসমালোচনা কেউ করে না, বড় সমালোচনা। অথচ আত্মসমালোচনার দ্বারা মানুষ সংশোধন হয়, আর অন্যের সমালোচনার দ্বারা সমাজের মধ্যে ফিতনা তৈরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালা। সূরা নিসা 17 ও 18 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। তওবা কবুল হবে কাদের? যারা অপরাধ করেছে বিজাহালাতে, মূর্খতার কারণে, না বুঝে। না বুঝে এর অর্থ হলো এটা যে গুনাহ সে জানতো না, বিষয়টি এমন না। বিষয় হলো সে জানে এটা গুনাহ, গুনার কাজ করলে সে শাস্তি পাবে, সে জানে, কিন্তু অলসতার কারণে। আচ্ছা, যারা নামাজ পড়ে না তারা কি সবাই জানে না যে নামাজ পড়া ফরজ? আপনি একটা মানুষের ডাকতেন, সে মুসলমান, বয়স 15 বছর, একটা ছেলেকে ডাকতেন, জীবনের মসজিদের কাছে এসে গোসলও খায় নাই, তাকে ওটাকে জিজ্ঞেস করেন ভাই নামাজ কি ফরজ? সে কি উত্তর দেবে বলেন? নামাজ ফরজ। তাহলে তার তো জ্ঞান আছে, তো এরপরে সে নামাজ পড়ে না, এটা কি জন্য পড়ে না? অবহেলার কারণে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন, যারা অবহেলার কারণে, অবহেলা করে গুনার কাজ করেছে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, এরপর অচিরেই তারা তওবা করলো, অচিরে দ্রুত তারা তওবা করে ফেললো। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ পাক তাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। তওবা, অপরাধের শাস্তি, আগুনের শাস্তি তার জানা আছে, কিন্তু হঠাৎ হয়ে গেছে অথবা অলসতার কারণে। আরেকটা আছে প্ল্যান করে গুনাহ করা, যে রমজান মাসের দিনের বেলায় রোজা ভাঙ্গা হারাম, কবিরা গুনাহ। সে প্ল্যান করছে এই রমজানের দিনের বেলায় আমি রোজা রেখে রোজা ভাঙবো, রোজা ভাঙবো মদ দিয়ে, কি দিয়ে? নাউজুবিল্লাহ, মদ। আর ওই মদ কিনবো চুরি করা শুকর বিক্রি করে, ওই টাকা দিয়ে মদ কিনে ওই মদ দিয়ে আমি রমজানের দিনের বেলায় রোজা ভাঙবো। কতগুলো অপরাধ! রোজা ভাঙা অপরাধ, মদ পান করা আলাদা অপরাধ, এরপরে চুরি করা আরেকটা অপরাধ, এরপরে শুকর। কতগুলো অপরাধ, বড় বড় অপরাধ জমা হয়েছে। এইভাবে যারা প্ল্যান করে গুনাহ করে তাদের কথা পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলতেছেন, এইভাবে যারা প্ল্যান করে গুনাহ করে এদের তওবা নসিব হয় না,
মৃত্যু চলে আসে, ওই অবস্থায় সে কবরে চলে যাবে। এদের কথা বাদ। যারা প্রাণ করে তওবা না করে, এই গুনাহ না করে, বরং নির্বুদ্ধিতার কারণে, বোকামির কারণে, হযরত কতাদা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, কুল্লু যামবিন আসাবাহু আবদুন ফাহুয়া জাহালাতুন আমাদান কানা আও গায়রুহু। যে গুনাহ করে না কেন, এটা মূর্খতার কারণে গুনাহ করে। যখন সে গুনাহ করে তখন সে মূর্খ হয়ে যায়, তখন সে মূর্খ হয়ে যায়। যখন গুনাহ করে তখন সে মূর্খ হয়ে যায়। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলেছেন, বুখারী শরীফ হাদিস, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরাবু আশ-শারিবু হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরাবু আশ-শারিবু হিনা ইয়াশরাবু ইল্লা ওয়া হুয়া মুমিন। যখন কোন মানুষ ব্যভিচার করে ওই মুহূর্তে ঈমান তার কাছে থাকে না, জোরে করে নাউযুবিল্লাহ। যখন কোন মানুষ চুরি করে ঠিক ওই মুহূর্তে তার কাছে ঈমান থাকে না। যখন কোন মানুষ মদ পান করে, কবিরা গুনাহ করে, তখন ওই মুহূর্তে ঈমানদার থাকে না। এই জন্য যদি কেউ মদ পান করতে করতে মারা যায়, কিতাবে লেখে সে কাফের অবস্থায় মারা যায়, জোরে করে নাউযুবিল্লাহ। কাফের অবস্থায় মারা যায়। যে মুহূর্তে চুরি করলো ওই মুহূর্তে সে ঈমানদার। হাদিসের মধ্যে ব্যাখ্যা আসলে ঈমানটা যায় কোথায়? চুরি করার পরে আবার ঈমানদার হয়ে যায়। বলে ঈমানটা বের হয়ে ছায়া হয়ে দাঁড়ায় যখন চুরি করা, মদ পান করা এগুলো শেষ হয়, তখন ওই ঈমানটা আবার ঢুকে যায়। কারণ ঈমান এত পবিত্র, এত আলোকিত, এত সুন্দর, স্বচ্ছ, কঠিন অপরাধ করার সময় ঈমান তার সাথে থাকে না। মুআজ্জাজ হাজিরিন, এজন্য সমস্ত ইমামগণ উম্মত একমত, ইত্তাফাকাতিল উম্মাতু আলা আন্না তাওবাতা ফরজুন। গুনাহ মানুষের হয়ে যায়। এখন বলেন, আমলের তিনটা স্তর আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাহ, আর একটা স্তর নফল। চারটা স্তর। তওবা করা কি ফরজ না ওয়াজিব না সুন্নাহ না নফল? তওবা করা কি বলেন তো? তওবা করা ফরজ। তওবা করা নামাজ পড়া ফরজ, রোজা পালন করা ফরজ, হজ করা ফরজ, হলে ফরজ, যাকাত দেওয়া ফরজ, ইত্যাদি ইত্যাদি। তওবা করা ফরজ। কোথায়? আয়াত আল্লাহ বলছেন, আতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ সরাসরি আদেশ করছে। বান্দার গুনাহ হবে, যেই নবী, যেই উম্মতের নবীর কোনো গুনাহ ছিল না, ওই নবীও নিজে তওবা করেছে। মুসলিম শরীফের হাদিস, নবী বলেন, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীজি 100 প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তিগফার করতেন। সুবহানাল্লাহ, 100 বার ইস্তিগফার। অথচ নবীর কোনো গুনাহ ছিল না। আর আমাদের জীবনে এমন চলতেছে, এমন বহুত দিন যায় একবার ইস্তিগফার হয় না। কি বলেন কথা ঠিক কিনা? অথচ এমন খুব কম দিন যায় যে দিন আমাদের 100 গুনাহ হয় না। প্রত্যেকটা দিন 100 এর উপর গুনাহ হচ্ছে, আর একটা তওবা হচ্ছে না। আর ওই নবীর প্রতিদিন একটা গুনাহ হয় না, 100 তওবা হচ্ছে। এজন্য মুআজ্জাজ হাজিরিন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন, মানুষকে গুনাহ করায় শয়তান। যখন ইবলিসকে উপর থেকে পাঠানো হলো, তখন ইবলিস কসম করে বলে, লা উফানিকু ইবনা আদম মা দামা রূহু ফি জাসাদিহি। আপনার বান্দার ভিতরে, দেহের ভিতরে যতক্ষণ রূহ আছে, আমি ততক্ষণ তার থেকে আলাদা হব না। আমি তাকে ধোঁকা দিতেই থাকবো, ধোঁকা দিতেই থাকবো, ধোঁকা দিতেই থাকবো। শয়তান মন করে বসছে। এরপর আল্লাহ কি বলেন? قال الله فبعزتي، এই শয়তান শোন, আমি আমার শপথ করে বলছি, লা আজুবু তাওবাতা আন ইবনে আদম মা লাম ইগরগি, আমার বান্দা মৃত্যুর যে গড়গড়া ওটা পর্যন্ত আমি তওবাকে বান্দার থেকে আলাদা করব না। যখনই তওবা করবে সাথে সাথে কুট করে আমি তার সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, আমি আলাদা করব না। যখন তওবা আমি মুখ পেতে থাকব না, আমার দরজা সবসময় খোলা। শয়তান বলছে আমি তার দেহের মধ্যে রূহ থাকা অবস্থায় আমি আলাদা হব না। এদের শয়তান মানুষের জীবনে কয়েকভাবে ধোঁকা দেয়। 1 নম্বর, ঈমান নেওয়ার চেষ্টা করে। যদি ঈমান নিতে না পারে, তো ঈমানের সাথে ঈমানের ভিতরে শিরক ঢোকানো যায় কিনা চেষ্টা করে। দেখা গেল সেটাও পারলো না, তার মানে খাঁটি মুমিন। এখন চেষ্টা করে ইবাদত যেন না করে, সে নামাজ না পড়ে দেয়। মানুষ ঈমানদার কিন্তু নামাজ পড়ে না। দেখা গেল না সে নামাজও পড়ে, তিনটা হলো। প্রথমে ঈমান হরণ করে, পারে নাই। ঈমানের সাথে শিরক মিলায়, সেটাও পারে নাই। 3 নম্বর, ইবাদত থেকে বঞ্চিত করে, সেটাও পারলো না। 4 নম্বর চেষ্টা করে
যে এর ইবাদত তো করে ঠিক আছে, এর সাথে গুনাহ কিভাবে ঢোকানো যায়। কবে নামাজ পড়বে মিথ্যা কথা বলবে, নামাজ পড়বে সে হারাম খাবে, নামাজ পড়বে জুলুম করবে, এই 4 নম্বর। দেখা গেল না গুনাহ তো টিকানো যাচ্ছে না, গুনাহ টিকানো যাচ্ছে না, মানে সে গুনাহ করে না, 4 নম্বর স্তরে সে বেঁচে গেল। 5 নম্বর চেষ্টা করে তার গুনাহ তো ঢুকাইতে পারলাম না, বিদআত ঢুকাইতে পারি কিনা, কারণ এটা তো ইবাদত। বিদআত তো বিদআত মনে করে কেউ করে না, সুন্নাত মনে করে করা, আর ওটাই বিদআত। দেখে করে না, এই মুসলমান খুব সচেতন। সর্বশেষ এই 5 নম্বর যখন পারে না, 6 নম্বর এবং সর্বশেষ মওতের সময় কান পড়া দেয়। এই দেখো তোমার সামনে ছবি তুললাম, এই ছবি দেখায়, কিতাব উদ্দেশ্যে ছবি দেখায়, তোমার বাপ মা মারা গেছে, তারা ঈমান নিয়ে গেছে, এইজন্য তারা এই বড় কষ্টের মধ্যে আছে, তুমি ঈমান নিয়ে যেও না, ঈমান হারা হয়ে যাও। এই যে দেখো যারা ঈমান হারা হয়ে গেছে, তাদের ফুলের মধ্যে আছে, জান্নাতের মধ্যে আছে, এই অবস্থায় যাও। তখন ওই ব্যক্তি যদি পাক্কা মুমিন হয়, সারা জীবন ইসলামের উপরে চলে, সাথে সাথে সে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সে বলে এই শয়তান, তুই শয়তান, এটা আমি জানি, আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন। কারণ হাদিসের মধ্যে রাসূল বলেছেন, কামা তাহইয়াউনা তামুতুন কামা তাঈশুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন সুম্মা ইলা রাব্বিকুম তুহশারুন। মানুষ জীবন যে ধাঁচে সাজায়, মৃত্যুটাও সেই ধাঁচে হয়। সুবহানাল্লাহ। এজন্য দেখেন না, বহুত মানুষ নামাজরত অবস্থায় মারা যায়, তার জীবনটা নামাজ দিয়ে সাজিয়েছে, আল্লাহ পাক এত কবুল করেছেন, সিজদারত অবস্থায় তার তো আপনার কি কবুল হয়ে গেছে, এবার মওত হয়ে গেছে, সিজদারত অবস্থায় তার মওত হয়ে গেছে। কিছু মানুষ এত বেশি জিকির করে, জিকির করা অবস্থায়, বেশ কয়েক বছর আগে মক্কার একজন বড় আলেম, বাড়িতে হিন্দুস্তানে বা পাকিস্তানে, কিন্তু মক্কায় থাকতেন। উনি আরবি খুতবা দিচ্ছিলেন মেম্বার দাঁড়িয়ে, আরবি খুতবা জুমার নামাজের আগে, আরবি খুতবা দেওয়া অবস্থায়, মেম্বার দাঁড়ানো অবস্থায় তার ইন্তেকাল হয়েছে। সুবহানাল্লাহ। এটা তো ইবাদত। এজন্য মুআজ্জাজ হাজিরিন, যে কাজে সাজাবে তার মওতটা সে কাজে হবে। এরপর রাসূল বলেন, যার মওত যেভাবে হবে, তার পুনরুত্থান কবর থেকে সে ওইভাবে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য কিছু মানুষ আল্লাহর খাঁটি বান্দা যারা কবরে মনে করেন আসরের সময় দেওয়া হলো, মাগরিবের সময় সে পানি খুঁজবে, পানি করে কি করবা, বলে আমি ওযু করব, মাগরিবের সময় হয়েছে নামাজ পড়বো। ফেরেশতারা এসে বলে, আল্লাহ পাক তোমার অতীতকালের সমস্ত নামাজ কবুল করেছেন, তুমি মারা গেছো, তোমার এখন থেকে আর নামাজ পড়া লাগবে না। সুবহানাল্লাহ। এখন তুমি ঘুমাইতে থাকো। বান্দার নামাজের জন্য পানি খোঁজে, যায় নামাজ খোঁজে, আর ফেরেশতা বলে এখন তুমি ঘুমাও, কারণ তার জীবনটা তো এভাবে উঠছে। যে ব্যক্তি নামাজরত অবস্থায় মৃত্যু হলো, তার কবর থেকে সিজদারত অবস্থায় উঠবে। সুবহানাল্লাহ। জিকির করা অবস্থায় উপরে উঠবে। আর যে হারাম কাজে তার জীবনটা সাজিয়েছে, তার মৃত্যু হবে গুনাহ অবস্থায়, তার কবর থেকে ওঠা হবে গুনাহ অবস্থায়, আর তার সাক্ষীর কোনো প্রয়োজন নাই, তার কর্মই তার সাক্ষী যে এই মানুষটা ভালো ছিল না খারাপ ছিল। এজন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক 3 ব্যক্তিকে খুব বেশি পছন্দ করেন। তার মধ্যে এক ব্যক্তি হলো যে ফকির কিন্তু অহংকারী। একে তো ফকির, অসহায়, এর অহংকার। 2 নম্বর ওই ব্যক্তি যে বাদশা কিন্তু মুরব্বী, বয়স হয়ে গেছে, এরপরে সে পরকীয়া বা অসৎ সম্পর্কে জড়িত, বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, অবৈধ সম্পর্কে জড়িত। 3 নম্বর ওই বাদশা যে মালিক, বাদশা মন্ত্রী হয়েও সে মিথ্যা কথা বলে। বাদশা মানুষ তো মিথ্যা কথা না বললেও চলে, তার ক্ষমতা সবকিছু বেশি, তো তার ক্ষমতা অনুযায়ী সে চালাইতে পারে, কিন্তু সে চালায় না, সে বাদশা হয়েও মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলে যার জবাব দিতে আছে। এই 3 ব্যক্তি, গরিব, অহংকারী এবং শায়েখ মুরব্বী, চরিত্রহীন, আর 3 নম্বর বাদশা, মিথ্যুক বাদশা। এদের প্রতি আল্লাহ সব থেকে বেশি ঘৃণা। আল্লাহ পাক এদের দিকে তাকাবেন না, খুব অপছন্দ করে। মুআজ্জাজ হাজিরিন, এইজন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলেছেন, মানুষের তওবা করতে হয়, সাথে সাথে তওবা করতে হয়, অপেক্ষা করতে হয় না। যখন মানুষ তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে বান্দার তওবা বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। নফল নামাজ থেকে তওবার দাম বেশি, কারণ নফলের দ্বারা তার মর্যাদা বাড়ে, আর তওবার দ্বারা তার মরিচা দূর হয়, তার মরিচিকা দূর হয়। কিতাবের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন যে আমি তোমাদেরকে এক ব্যক্তির কথা শোনাই। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, আলা উখবিরকুম ইল্লা মা লা উখবিরকুম ইল্লা মা সামি'তু মিন ফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি'তু যুনাইয়া। আমি একবার দুইবার শুনি নাই, বারবার নবীর থেকে শুনেছি, বারবার।
একই কথা নবীজি বারবার বলেছেন। বহুত হাদিস ওয়াআহু কলবি, আমার কলবটাকে মুখস্থ করেছে। ইন্না আবদাল কতরা 99 নাফসান, এক ব্যক্তি 99টা খুন করেছে। তুম্মা আরাদাত লাহু তাওবা, অথবা সে তওবা করতে চেয়েছে। ফাসালাহু আন আ'লামি আহলি আল-আরদি, সে জিজ্ঞেস করেছে কি কোন ব্যক্তি আছে যে অনেক জ্ঞান রাখে, আমি তার কাছে যাব। ফাদুল্লা আলা রাজুলিন, এক ব্যক্তির কাছে পাঠানো হলো। ফাতাহু ফাকালা, এরপরে তার কাছে গেল, বল ইন্নী কতালতু 99 নাফসা, আমি 99টি খুন করেছি। সুতরাং ফাআল্লি মিন তাওবা, কোন তওবার সুযোগ আছে? 99টা খুন করছে, এরপরে বলে কোন তওবার সুযোগ আছে? ক্বালা বাদা কতলি 99 নাফসা, 99টা খুন করার পরে তুমি বলো তওবার সুযোগ আছে? ক্বালা ফান্তাদা সাইফাহু ফাকাতালাহু, ওই ব্যক্তি তার তরবারিটা বের করে যার কাছে মাসলা জিজ্ঞেস করতে আসে, হুজুর তোমার এই হত্যা করে আমি 100 পূর্ণ করলাম, সেঞ্চুরি করলাম। ফাকমালা বিহি মিয়াতা থুম্মা আরাদাত লাহু তাওবা, আবার ভিতরে গুনাহ একটা জ্বালা পোড়া, যখন মানুষ গুনাহ করে ভিতরে একটা জ্বালা পোড়া তৈরি হয়ে যায়। অনেক কিছু আছে না, কিন্তু জ্বালা পোড়া যায় না, অশান্তি যায় না, পেরেশানি যায় না। কেন? যে কোনো ফাঁক ফোকরে তার গুনাহ হচ্ছে। গাড়ি গরম, আবহাওয়া খুব গরম, এসি চলতেছে, কিন্তু গাড়ি ঠান্ডা হচ্ছে না। খুঁজে নিয়ে দেখা গেল একটা জায়গায় গ্লাস ফাঁকা আছে, এখন গ্লাসটা বন্ধ করা হয় না। ড্রাইভার বলে ফাঁকাটা বন্ধ করেন, যে ফাঁকাটা বন্ধ করা হলো সাথে সাথে গাড়ি ঠান্ডা হয়ে গেল। মরুভূমির দেশ, প্রায় 40 ডিগ্রি তার তাপমাত্রা। এত বড় একটা গাড়ি 1 ইঞ্চি ফাঁকা ছিল, 2 ইঞ্চি ফাঁকা ছিল, এটার কারণে গাড়িটা ঠান্ডা হচ্ছে না। তো আমার জীবনে ইবাদত দিয়ে ভরা, সবকিছু করতেছি, কিন্তু দুই একটা ফাঁকফোকরের কিছু গুনাহ রয়ে গেছে। গুনাহের কারণে আমি শান্তির আবহাওয়া, শান্তির বাতাস পাচ্ছি না, অশান্তি আর অশান্তি। এজন্য ওই গুনাহের জায়গাটা যখন বন্ধ করে ফেলে তখন অটোমেটিকলি শান্তি চলে আসে। গুনাহ হলো খুজলির মতো, দাঁত চুলকানির মতো। যখন চুলকা তখন খুব ভালো লাগে, মজা লাগে। যখন চুলকানি শেষ হয়ে যায় এরপরে কি জ্বালা পোড়া শুরু হয়ে যায়। গুনাহ করার সময় জ্বালা পোড়া হয় না, গুনাহ করার সময় আনন্দই লাগে। শয়তান আনন্দ দেয়, শয়তান খুব মজা লাগায় দেয়। দেখেন না, রাত্রে বেলা বলেন আমাকে 11টা 12টা বাজে, ঠিক আছে মোবাইল চালাই, ঘুম আসে না, মোবাইল চালাই ঘুম আসে না, ঠিক আছে নামাজ দাঁড়িয়ে যায়। তো যখন নামাজ দাঁড়িয়ে যাবে তখন দেখবেন ঘুম চলে আসছে। এক লোক আসছে যে ভাই ঘুম আসে না আমার রাত্রে, ভাই কি করা যায়? তো হুজুরের কাছে আসছে, হুজুর বলে একটা কাজ করেন, ট্যাবলেট খা, এটা করে সেটা করি, ঘুমই আসে না। আপনি এখন থেকে ওযু করবেন, ওযু করে ঘুমের দোয়া করবেন, ঘুমের দোয়া করে ইস্তেগফার পড়বেন, ইস্তেগফার পড়ে জিকির করবেন। কতক্ষণ করবেন? যতক্ষণ ঘুম না আসে। যখন ঘুম আসবে তখন জিকির বন্ধ হয়ে যাবে। তো সে ওই লোক করা আরম্ভ করছে। প্রথম দিন যাই হোক মোটামুটি লম্বা সময় জিকির করার পরে ঘুম আসছে। পরের দিন আবার, তৃতীয় দিন দেখা যায় অল্প সময়ের মধ্যে ঘুম চলে আসছে। ঘুমের থেকে চিন্তা হবে কি আমি ঘুমাই গেলাম কখন? হুজুর আপনি কি এমন আমল দিলেন, আমার ঔষধে আমার কোনো কাজ হয় না, কিন্তু ওযু ইস্তেগফার এটা কি ট্যাবলেট? বলে এটা অন্য কোনো ট্যাবলেট না, এটা হলো আল্লাহর দেওয়া ট্যাবলেট। তোমাকে ঘুম থেকে বঞ্চিত করে শয়তান। যখন তুমি ওযু করলা আর ইস্তেগফার করলা, জিকির করলা, লম্বা সময় জিকির করলে তোমার আমলনামায় সওয়াব হবে। যদি মোবাইল চালাও ঘুম আসবে না, শয়তানের লাভ, তোমার ক্ষতি, তোমার লস। আর যদি জিকির করো তোমার লাভ, শয়তানের ক্ষতি। তখন শয়তান আসলে হাত পা টিপিয়ে খুব আরামের ব্যবস্থা করে। শয়তানকে তো আল্লাহ পাক রগের মধ্যে চলার ক্ষমতা দিয়েছেন, শরীরের সব জায়গায় নিস্তেজ করে দেয়, দুর্বল করে দেয়। সাথে সাথে তোমার ঘুম চলে আসে, কারণ শয়তান চায় না তুমি আল্লাহর জিকির করো, তোমার আমলনামায় সওয়াব বর্ধিত হোক। সুবহানাল্লাহ। শয়তান এটা চায় না, শয়তান চায় না, শয়তান চায় আমল থেকে কিভাবে দূরে সরানো যায়। এজন্য অনেক সময় বলে সব কাজ করে ঘুম আসে না, যে কোরআনটা নিয়ে আপনি বসে ঘুম চলে আসে। তারাবির নামাজ শুরু করলাম ঘুম চলে আসে, কি আসে কি আল্লাহ বলেন। কিতাবের তালিম হচ্ছে ঘুম চলে আসে। মসজিদে এসে বসছে জুমার দিন, এমনি ঘুম আসে না, ওই টাইমে ঘুমই আসে না। মসজিদে এসে বসছে, এমনি বসে ঘুম চলে আসছে। কারণ শয়তান জানে নামাজের অপেক্ষায় বসে থাকা এটা নামাজের সওয়াব হয়। সুবহানাল্লাহ। আর যখন সে বসে থাকে চিন্তা করে খালি শুধু মুখে, খালি মুখে বসে থাকবো, কারণ একটু জিকির টিকির করি। তো শয়তান অন্তত চায়, শয়তান জানে ওকে তো মসজিদ থেকে বের করতে পারবো না, অন্তত ঘুমটা চোখে দিয়ে মুখটা বন্ধ করাই, জিকির থেকে বঞ্চিত করি, নামাজের সওয়াব পাকে দিয়ে বল সওয়াব একটু কম পাক। এইভাবে শয়তান ধাপে ধাপে চেষ্টা করে। আমার ভাই, এই জন্য বলতেছিলাম
ওই ব্যক্তি 100 খুন করার পরে ফাসালা আন আহলি ইলমি ফাদুল্লা আলা রাজুল ফাতা ফাকালা ইন্নী ফাদালতু মিআত নাফসান, আরেকজনের সন্ধান চাইলো, সে ঠিক আছে বলল ঠিক আছে অমুক জায়গা যাও, ফাহাল্লি মিন তাওবা ক্বালা ওয়া ইয়াহুলু বাইনাকা ওয়া বাইনা তাওবা আখরুজ মিনাল ক্বরয়াতিল খাবিসাতি আল্লাতী আনতা ফিহা ইলা ক্বরয়াতিস সালিহা ক্বরয়াতিন কাযা ওয়া কাযা ফা'বুদ রাব্বাকা ফিহা ফাখরাজা ইয়াদুল ক্বরয়া ফাখরাজা ইউরিদুল ক্বরয়া। বলল যে অমুক এলাকায় একজন লোক আছে, হুজুর বলতেছে অমুক এলাকায় কিছু লোক আছে, তাদের কাছে যাও। ওই লোক ওই এলাকার লোক ভালো, তারা আল্লাহর গোলামি ভালো করে, আল্লাহর ইবাদত ভালো করে, সেখানে যে তুমি লম্বা সময় কাটাও, দেখা যাবে আল্লাহ পাক তোমার আমল কবুল করে তোমার তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। যে আল্লাহর বান্দা রওনা দিয়েছে, এখন সে এলাকায় পৌঁছায় নাই, যখনই সামনে গেছে যাইতে যাইতে ফাহাদালা হুয়াজলাহু ফিত তরিক, তার মওতের সময় রাস্তার মধ্যে চলে আসছে। যখন মওতের সময় হয়ে গেছে, রূহটা নিয়ে গেছে, ফাকতাসামা ফীহি মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, দুই দল ফেরেশতা চলে আসছে, রহমতের ফেরেশতা আসছে, আযাবের ফেরেশতা আসছে। আযাবের ফেরেশতা বলে এখনো তওবা করে নাই, ওই এলাকায় যায় নাই। রহমতের ফেরেশতা বলে সে তো রওনা দিয়েছে, যদি পৌঁছায় নাই, মৃত্যু না হলে তো সে পৌঁছে যেত। فقال إبليس أنا أولى به إنه لم يعصمني ساعة قط فقالت ملائكة الرحمة। ইবলিস মাঝখানে যুক্তি দেয়, সে কোন একটা মুহূর্ত গুনাহ ছাড়া থাকে নাই। দুই দল ফেরেশতা, রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা, যাদের যে দায়িত্ব তারা তো সেটা পালন করবে। আল্লাহ পাক ফয়সালা দিলেন, ফাকতাসামু ইলাইহি ফাকালা উনজিল আইয়াল ক্বরয়াতাইন কানাত আকরাবা ইলাইহি। আল্লাহর কাছে যাওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যাও ফালহাকুহু বিহি, তোমরা ফাকারাল্লাহু মিনাল ক্বরয়াতিস সালিহা, তোমরা ওই এলাকাটা একটু মাপো, যেখান থেকে আসছে সেটা কত দূর আর যেখানে যাবে সেটা কত দূর। যে জায়গার দূরত্ব কম হিসাবটা সেই দিকে হবে, যদি যে এলাকায় যাবে ভালো এলাকা ভালো লোকগুলোর কাছে যাবে, ওই জায়গায় যদি দূরত্ব কম হয় তাহলে রহমতের ফেরেশতারা রূহটা নিয়ে যাবে। আর যেখান থেকে আসছে এই জায়গার দূরত্ব কম হয় তাহলে আযাবের ফেরেশতারা নিয়ে জাহান্নামে ঢুকিয়ে দিবে। হাদিসের মধ্যে আসছে বাস্তবেই যে জায়গা থেকে আসছিল ওটা খুব কাছে ছিল, আর যে এলাকায় যাবে ওটা খুব দূরে ছিল। নিয়ম অনুযায়ী তার রূহটা আযাবের ফেরেশতারা নিয়ে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এলাকায় যাবে ওই এলাকার জমিনকে বলছেন জমিন তুমি সংকুচিত হয়ে যাও, সুবহানাল্লাহ। আর যে এলাকা থেকে আসছে রাবারের মতো জমিনকে বলছেন জমিন তুমি লম্বা হয়ে যাও। ফেরেশতারা যখন মাপ দিল, মাপ দিয়ে দেখে যেখান থেকে আসছে এটা অনেক দূরে আর যেখানে যাবে সেটা অনেক কাছে। সাথে সাথে রহমতের ফেরেশতারা খুশি হয়ে গেল, রূহটা নিয়ে জান্নাতের মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাকে মাফ করাইতে চায়। এখন কিতাবের মধ্যে আসছে এই লোক এখনো তওবা করে নাই, তাহলে মাফ করো কেন? বলে সে তওবা যদিও মুখে করে নাই, বাস্তবে সে অন্তঃকরণের মধ্যে করে নাই, কিন্তু ইরাদা করছে, নিয়ত করে রওনা দিয়েছে। বান্দা চেষ্টা করেছে, হায়াত থাকলে চেষ্টায় সে সফল হতো। এইজন্য আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমার কাজের সফলতা চাই না, আমি তোমার কাজের চেষ্টা চাই। আমরা অনেক সময় মনে করি চেষ্টা করলাম পারলাম না। বহুত মানুষ হজ না করে হজ সওয়াব পায়, ওমরা না করে ওমরা সওয়াব পায়, যাকাত না দিয়ে যাকাতের সওয়াব পায়, নামাজ না পড়ে নামাজের সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। সেটা চেষ্টায় শতভাগ সফল ছিল, এজন্য সওয়াব পেয়ে গেছে, কিন্তু পারে নাই বিভিন্ন কারণে। এজন্য মুআজ্জিজ হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো এলাকা ভালো লোক এত বরকতময়, ওই আলেম বলেছে অমুক এলাকা ভালো, ওই এলাকা যান, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। ভালোর সাথে থাকলে আপনি ভালো হয়ে যাবেন, খারাপ হতে পারবেন না। খারাপের সাথে থাকলে আপনি খারাপ হয়ে যাবেন, ভালো হতে পারবেন না। যে লোকদের কাছে মুড়ি আছে ওইখানে বসতে ভুলে হবে একটু মুড়ি আপনার মুখে যাবে, আর যে লোকদের কাছে সিগারেট মাদক দ্রব্য আছে ওখানে বসতে ভুলে হবে একটা আপনার দেয়া হয়ে যাবে। স্বাভাবিক যেখানে যে পরিবেশ, ডাস্টবিনের পাশে যদি আপনি যান অনিচ্ছায় নাকের মধ্যে দুর্গন্ধ যাবে। বাইতুল মুকাররমের নিচে নিস্তলায় চলে গেছেন, আতরের দোকানের সামনে দিয়ে যাচ্ছেন, অনিচ্ছায় আমার আপনার নাকে কি যাবে? গ্রাম যাবে। যেখানে যে পরিবেশ সেটা দিলের ভিতরে ঢুকবে। ভালো পরিবেশে ভালো কথা। মসজিদে আসলে মিথ্যা কথা কিন্তু মনে আসে না। একটা লোক বাহিরে মিথ্যা কথা অনেক করে, মসজিদে যখন আসে না ভাই মসজিদে যে কথা বলা যাচ্ছে না। হজে আছে, উমরা আছে, ব্যবসায়ী কথা চলতেছে, মোবাইলে না মিথ্যা কথা বলা যাবে না। কারণ কোথায় আছে? হজে আছে, উমরা আছে, ভালো পরিবেশে আছে। মানুষ যে পরিবেশে থাকে ওই পরিবেশের মানুষ সে হয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীর পরিবেশে ছিল, সাধারণ লোকগুলো সাহাবীদের পরিবেশে ছিল, তাই তারা ভালো হয়ে গেছে। আর যারা আবু জাহেলের পিছে পিছে বসছে
যারা খারাপ মানুষের পিছে পিছে করছে তারা খারাপ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব, অচিরেই তওবা করা, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ সর্বজ্ঞানী, আল্লাহ বিজ্ঞ, আল্লাহ সবকিছু জানেন। মানুষ মৃত্যুর অপেক্ষা, মৃত্যুর সময় তওবা করে, মৃত্যুর সময় তওবা করবে এই আশায় তওবা করে না, গুনাহ করতেই থাকে। এখানে তিন ধরনের ব্যক্তির কথা বলা হয়েছে শেষ আয়াত। ওয়ালাইসাত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, ওই ব্যক্তিদের তওবা আল্লাহ পাক কবুল করবেন না, গুনাহ করতে 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 অপরাধ করতে করতে তওবা করে না। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এক পর্যায়ে মৃত্যু তার কাছে চলে আসছে, অসুস্থ হয়ে গেছে, যখন মুমূর্ষু রোগী আইসিইউতে আছে, লাইফ সাপোর্টে আছে, তখন তওবা করে। আল্লাহ পাক বলেন মৃত্যু যখন কাছে চলে আসে তখন কিন্তু বান্দার তওবা কবুল হয় না। এজন্য তওবা করতে হবে কোন অবস্থায়? সুস্থ অবস্থায়। গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব মারাত্মক অবস্থা, এখন যায় যাওয়া অবস্থা। ফিরআউন তওবা করেছিল যখন মরতে ঢুকতেছিল তখন, এজন্য তওবা কবুল হয় না। সুস্থ অবস্থায় দ্রুত, এই 17 নম্বর আয়াতে দেখবেন বান্দার ভুলে গুনাহ হয়ে গেছে, তওবা করতে বিলম্ব করে নাই। এজন্য তওবার জন্য তিনটা শর্ত, তওবার জন্য তিনটা শর্ত তাফসীরের মধ্যে আসছে। এক নম্বর হলো লজ্জিত হওয়া, আমি ভুল করছি, লজ্জিত হওয়া। দুই নম্বর পাপ করা, আমি আর ভবিষ্যতে করব না। দুই নম্বরটা কিন্তু আমাদের তেমন একটা হয় না, কি বলেন কথা ঠিক কিনা? লজ্জিত হয় বাগান না, ভবিষ্যতে করব, মুক্ত বন্ধ ভয়ের কাজ হয়, ঠিক থাকে না, একদিন দুই দিন থাকি পরে আবার যা যায়। শয়তান তো গোলামি খাওয়ানোর চেষ্টা করে, বুঝুন। এই জন্য এক নম্বর হলো তওবার শর্ত। তওবার শর্ত তিনটা। আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি রিয়াদুস সালিহিন হাদিসের কিতাব, এই কিতাবের তওবার যে অধ্যায় আছে ওখানে শুরুতেই পেয়ে যাবেন। আল্লাহর সাথে বান্দার যে হিসাব, তিনটা শর্ত না হলে তওবা কবুল হয় না। তার এক নম্বর শর্ত হলো কি করা? লজ্জিত হওয়া। অনেক সময় ছোট থাকতে দেখতাম কোন একটা ভুল হয়ে গেলে অনেকের তওবা তওবা তওবা, মুখে থাপড়া তওবা, এটা তওবা বলে, তওবা মুখে দিবে থাপড়া তওবা তওবা না, এটা তওবা করে না। এটা তওবার শর্ত হইছে কিন্তু তওবা হয় না। তওবার তিনটা শর্ত। এক নম্বর শর্ত হলো লজ্জিত হওয়া, দুই নম্বর শর্ত হলো মন করা আর করব না, সে প্রতিজ্ঞা করা আমি আর করব না, ইয়াউদা আবাদা। তিন নম্বর শর্ত হলো ওই মুহূর্তে সাথে সাথে ছেড়ে দেওয়া। একজন মানুষ সিগারেট খাচ্ছে আর তওবা করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে এটাকে তওবা হবে বলেন? উদাহরণ দিলাম, একজন মানুষ নামাজ পড়ে না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঈশার নামাজ পড়ে না, আস্তাগফিরুল্লাহ, আবার ফজরের নামাজ পড়ে না, আস্তাগফিরুল্লাহ, হবে না? হবে না। একজন মানুষ মিথ্যা কথা বলে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আবার একটু পরে আবার মিথ্যা কথা না। তিনটা শর্ত চরমভাবে লজ্জিত হওয়া। দুই নম্বর শর্ত আমি আর ভবিষ্যতে করব না। তিন নম্বর শর্তের সাথে সাথে আইয়াকুনা, সাথে সাথে ওটাকে ছেড়ে দেওয়া, আমি আর করব না। ফরজ বিধান আমি আর ছাড়বো না, হারাম গুনাহ আমি আর করব না। তিনটা শর্ত যখন জমা হয়ে যায়, বান্দার ওই তওবা আর আল্লাহর মাঝে কোনো প্রতিবন্ধক থাকে না। এবার আসেন, এই যে 100 খুন করছে যে ব্যক্তি, এই ব্যক্তির মধ্যে তিনটাই পাওয়া গেছে। চরম লজ্জিত হয়েছে নম্বর 1, নম্বর 2 আমি আর খুন করব না, নম্বর 3 রওনা দিয়েছে, লজ্জিত হয়েছে আর খুন করবে না, খুন ছেড়ে দিয়েছে, এই আমি রওনা দিলাম। ওই লোকটা কিন্তু রওনা দিয়েছে মানে খুন ছেড়ে দিয়েছে, লজ্জিত হয়েছে এবং সাথে সাথে ছেড়ে দিয়েছে, ভবিষ্যতে করবে না। সবগুলো যখন রেডি হয়েছে, আল্লাহ পাকের কবুল করতে আর দেরি হয় না। সুবহানাল্লাহ। এই যে তওবার নামে তাফসীরের মধ্যে দেখলাম, তওবার নামে অনেকে ঠাট্টা করে, এটা ঠিক না। ঠাট্টা কিভাবে হয়? তওবা ঠাট্টা হয় না, গুনাহ করে, ডান দিক দিয়ে গুনাহ করে, বাম দিক দিয়ে তওবা করে, ডান দিক দিয়ে গুনাহ করে, বাম দিক দিয়ে তওবা করে, এটা তওবা নামে ঠাট্টা। তারপরও ঠাট্টা যেন না হয়, ঠাট্টা হলে তো আবার মারাত্মক কবিরা গুনাহ। এরপরও অন্তত একদম না করার থেকে এটাও ভালো, তবে পূর্ণ তওবা হবে এটা দ্বারা। আর নম্বর 4, যদি অন্যের হক হয়, বান্দার হক হয়, বান্দার হক গুলো পরিশোধ করা। আপনি আমার কাছে 100 টাকা পান, গুনাহ করছি আমি দিই নাই, দেব না, আল্লাহর কাছে মাপ চাইলাম, আল্লাহ আর কারো আপনার কাছে লজ্জিত হলাম, নম্বর 1। নম্বর 2, আল্লাহ আর আমি কারোর টাকা নিয়ে আর দেব না, এখন হবে না। নম্বর 3, আমি এই মুহূর্তে ছেড়ে দিলাম। 4 নম্বর যে কাজ, ভাই আপনার 100 টাকা আমি দিলাম না, আল্লাহ আপনার কাছে মাপ চাইছে, মাফ করে দেন। বান্দা 100 টাকা না দিয়ে আল্লাহর কাছে লাখবার তওবা করলে তওবা কবুল হবে না? না, হবে না।
4 নম্বর শর্ত হলো যদি বান্দার হক হয় এটা পরিশোধ করা, পরিশোধ করতে না পারে তার কাছে মাফ চাওয়া, সে তার দিলের থেকে মাফ করে দেয়, এইভাবে বলা। 2 নম্বর, যে ব্যক্তি ওয়ালাইসা তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, গুনাহ করতে করতে মৃত্যুর কাছে চলে গেছে, কল এরপরে বলেন ইন্নী তুবতুল আন, আল্লাহ আমি এখন তওবা করলাম। আল্লাহ বলে ওই তওবা আমি নিলাম না, মৃত্যুর সময় তওবা আমি নেই না, মৃত্যুর সময় ঠেকায় পড়ে তওবা আমি আল্লাহ নেই না। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, আর ওই ব্যক্তিদের তওবা আল্লাহ পাক কবুল করেন না যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য মর্মান্তিক একটু খুব খারাপ শাস্তির ব্যবস্থা করে রেখেছি, যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ পাক রেখে দিয়েছি। এই জন্য অপরাধী মোট 3 প্রকার। 1 নম্বর, গুনাহ হয়ে গেছে ভুলবশত, সাথে সাথে আবার কি করছে ভাই, তওবা করছে। এই ফিনিশিং এর শেষ কথা, সার কথা, অপরাধ হয়েছে সাথে সাথে কি করব আমরা, তওবা করব। আজকের গুনার জন্য কালকে পর্যন্ত অপেক্ষা করব না, আজকের গুনার জন্য ভোগ পর্যন্ত অপেক্ষা করব না, না জানি আমি ঘরে নাও ফিরতে পারি, গাড়িতে উঠছি, গাড়ি থেকে আমার মরা দেহ বের হতে পারে, বলা যায় না। এই জন্য তাড়াতাড়ি এই ব্যক্তির তওবা আল্লাহ পাক কবুল করেন এবং সে জান্নাতি। নম্বর 2, যার তওবা কবুল হয় না, মুসলমান কিন্তু তওবার আশা করে মৃত্যুর সময়, আল্লাহ পাক এই তওবা কবুল করেন না। নম্বর 3, মুসলমান না কাফের, কাফের অবস্থায় যদি কেউ মারা যায় আজীবন সে জাহান্নামে চলে যাবে। ঈমান অবস্থায় যদি মারা যায়, তওবা করে নাই, তওবা ছাড়া মারা গেছে কিন্তু ঈমান নিয়ে মারা গেছে, তাহলে ঈমানের কারণে আল্লাহ পাক তাকে আবার জাহান্নামে নির্দিষ্ট পরিমাণ শাস্তি দিয়ে তাকে আবার জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাফসীর কুরতুবীর মধ্যে আসছে ঈমানদারদের ফুটতে ফুটতে পুরো কয়লা হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। এরপরে আবে হায়াত, যেটাকে বলা হয় জান্নাতের যাওয়ার আগে একটা বিশাল নহর থাকবে, ওই কয়লা শরীর নহরের মধ্যে ডুবানো হবে, চুবানি দেওয়া হবে, যে চুবানি দেবে সাথে সাথে তার দেহ জান্নাতি দেহ পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন ওই কয়লা হওয়ার দরকার, আগে তওবা করে ফেলি। এই জন্য যারা গুনাহগার আছে তারা 3 প্রকার হয়। 1 প্রকার, তারা কখনো গুনাহই করে না। বলেন তো এটা কারা? চিন্তা করে বলেন এটা কারা? ফেরেশতারা, মাশাআল্লাহ, নবী রাসূল বা ফেরেশতারা, এরা কখনো কি করে না, এজন্য তারা তওবা করে না। নম্বর 2, কখনোই তওবা করে না, শুধু গুনাহ করেই যায়। ইবলিস। কে? ইবলিস সব সময় গেলে অপরাধ করে, তওবার বলছি, তওবার মাসলা জানে, সব তার জানা আছে, কোরআনে কি আছে ফুটে কি আমরা আপনার থেকে বেশি জানি, সে কখনো তওবা করে না। নম্বর 3, মানুষ যারা গুনাহ করে, তওবাও করে, গুনাহ করে, তওবা করে, এভাবে করতে করতে এক পর্যায়ে আল্লাহ পাক তার তওবা কবুল করে তাকে গুনাহ থেকে বাঁচার সেই শক্তি আর তৌফিক আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাকের কাছে তওবা করা, মাফ চাওয়া, আল্লাহ পাক যেন আমাদের সকলকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন। হুজুর বলে যদি কেউ প্রতিদিন শত শত, এক হুজুর বলতে সংক্ষিপ্ত তওবা না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর একটু বেশি বড় বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি এক হাদিস শুনিয়েছিলাম, যদি কোনো ব্যক্তি ঘুমের আগে ইস্তিগফার, ছোট্ট একটা ইস্তিগফার 3 বার পড়ে, আল্লাহ পাক তার গুনাহগুলো যদি পৃথিবীর মরুভূমির বালু কণা পরিমাণ হয় তথাপিও তার গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, তার গুনাহ যদি গাছের পাতা পরিমাণ হয় তারপরে তার গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, পৃথিবীর জন্মের পর থেকে যত দিন আর রাত অতিবাহিত হয়েছে আর যত দিন রাত অতিবাহিত হবে, এই সমস্ত সংখ্যা যদি এক পরিমাণ তার গুনাহ হয় তারপর আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কয়বার পড়লাম? ঘুমের আগে সব সময় এই 3 বার প্রতিদিন এটা পড়া, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা তো করা সারা দিন। কমপক্ষে নবীর যেমন আছে, হাদিসে আসছে নবী 100 বার নিজে বলেন তওবা করেন নাই, বেশি করছেন, তা আমরাও মন করব যে আমরা অন্তত না হলেও যদি 100 বার হয়, এবং যত বেশি যে তওবা করবে তার দুশ্চিন্তা যত মুক্ত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হবেন, রিজিকের মধ্যে বরকত হবে, পেরেশানি আপনার কমে যাবে, শান্তিময় এক জীবন আল্লাহ পাক তাকে দান করবেন। সুবহানাল্লাহ। একজন হাসান বসরির কাছে জিজ্ঞাসা করা হয়েছে, সুবহানাল্লাহ বেশি দামি, ইস্তিগফার বেশি দামি? খুব কঠিন একটা প্রশ্ন। কি বল? সুবহানাল্লাহর মধ্যে আল্লাহর কথা আছে, ইস্তিগফার তো জিকির না, ইস্তিগফার তো বান্দার বিষয়, আর সুবহানাল্লাহ তো আল্লাহ।
তখন উনি বলতেছেন যে সুবহানাল্লাহ হলো আতরের সাদৃশ্য আর ইস্তেগফার হলো সাবানের সাদৃশ্য। বলে একটা জামায় যখন ময়লা লাগে তখন আগে ধুইতে হয়, পরে আতর লাগাইতে হয়। তো ধোয়াটা বেশি জরুরি, ধোয়ার পরে যদি আতর নাও লাগে তেমন সমস্যা নাই। তো বান্দার গুনাহ এটা হলো নাপাক। এই জামায় যদি নাপাক লাগে আর আতর অনেক দামি আতর লাগাইছি, নামাজ পড়ছি, নামাজ হবে না। কিন্তু জামার ময়লা নাপাক নাই, মাগের আতরও নাই, কোনো সমস্যা নাই। ইস্তেগফার হলো বান্দা ভিতরে যে নাপাক আছে এটা দূর করে দেয়। সুবহানাল্লাহ। এক একবার ইস্তেগফার হয় আর এক একবার একটা দাগ মুছা হয়, আল্লাহ পাক তার দিলটাকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। এইজন্য ইস্তেগফার বেশি বেশি করা। আমরা যারা সুবহানাল্লাহ তাসবিহ পাঠ করে অভ্যস্ত, ইস্তেগফার একটা গ্রহণযোগ্য একটা সংখ্যা আমরা এবং ভালো একটা সংখ্যা ইস্তেগফার রাখবো। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন।